গুপ্তভাবে রাজনীতি করে। এই গুপ্তরা যদি গুপ্তভাবে এই ঔষধি গাছের পাতা ছিঁড়ে নেয় আমরা মাইন্ড করব না। তাদের যদি তাও যদি ঘুমের উপকার হয়, কিছু কিছু ঔষধি বৃক্ষ আছে যেগুলো ঘুমের উপকার হয়, যেমন ক্যামোমিল আছে, তারপরে ল্যাভেন্ডার আছে, তারপর অশ্বগন্ধা আছে, এগুলো ঘুমের উপকার করে। তারা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে হারার পরে তাদের ঘুম নির্বিঘ্ন হয়ে গেছে, তারা আর ঘুমাইতে পারে না। এই জন্য এলোমেলো পাগলের প্রলাপ বলে। তো আমরা আশা করব এই গাছগুলা থেকে তারা পাতা নিবেন, বাকল নিবেন, দয়া করে গাছটা উপরে ফেলবেন না। আপনার তো অভ্যাস খারাপ। এনে 85টি গাছ আছে, বিভিন্ন আপনার ঔষধি বৃক্ষ যেগুলা অর্জন, হরিকতি, জবা, তারপরে নিম গাছ, তারপর আপনার অশ্বগন্ধা, আমলকি, অনেকগুলো গাছ আছে। আমরা প্রথম দিন আমাদের প্রাইম মিনিস্টার যেই দিন প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়েছিলেন, প্রথম উনি স্বর্ণচাপা নামে একটা বহুল আলোচিত ঔষধি বৃক্ষ রোপণ করেছেন। তারই আদলে ছাত্রদল তাকেই ধারণ করে। ভালো কাজগুলা সবসময় ছাত্রদল তার লিগেসি ধরে রাখবে। তারা সে যে বার্তা বহন করে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের সাংগঠনিক অভিভাবক, সেই বার্তাই সারা বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেটাই প্রত্যাশা রাখবে। আপনার কাছে ধন্যবাদ। আপনাকে